সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে ছিল আমাদের রাশিয়াতে চাঁদ রাত এবং আমরা চাঁদ রাত যেখানে এত পরিমাণে মজা করেছি, মনেই হচ্ছিল না যে আমি বাংলাদেশে নাই, আমি রাশিয়াতে এসেছি। কারণ ওদের জন্য সবকিছু পসিবল হয়েছে, আমাদের ফ্রেন্ডদের জন্য। আমাদের জন্য রাতে বেলা অনেক কিছু আয়োজন করেছে, রান্না বান্না করেছে আমাদের জন্য, যাতে আমাদের বোরিং না লাগে। এবং আমি রান্নাও করে ফেলি রাতে বেলা, যেহেতু কালকে আমাদের ঈদ, তাই আজকে আমি রান্না ফিনিশ করে ফেলি এবং সবাইকে বলি টেস্ট করতে কিরকম। আর জুনায়েদ ভাই বলছিল অনেক মজা হয়েছে, আসলেই অনেক মজা হয়েছিল। আমি নিজে খেয়ে ফিদা হয়েছি যে আসলে কি আমি রান্না করেছি না। আসলে কুরবানি ঈদের তো একটা আলাদা অন্যরকম রহমতি আছে। আর আমি সকালে উঠে পুরো রুম গুছিয়ে ফেলেছি। আমার চারদিকে বাইরে তো বৃষ্টি, মাশাআল্লাহ টানা 3 দিন বৃষ্টি হবে, আমাদের আবহাওয়া অধিদপ্তর বলেছে। তো আমাদের বলেছে সাবধানে থাকতে। আর ওইখানে আমি বিফ স্টিক করে রেখেছি। বিফ গুলো আমি ঈদের পরের দিন সকালবেলা খাবো, যার কারণে স্টিক গুলো করে রেখেছি। আর জাস্ট বাইরের ওয়েদারটা দেখেন, আজকে চাঁদ রাত, এই ভিডিওটা সম্পূর্ণ চাঁদ রাতে করা। মানে ওয়েদারটা এত পরিমাণে সুন্দর লাগছিল আর আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ আলহামদুলিল্লাহ ঈদ ঈদ ফিল হচ্ছিল। আসলে আমাদের ঈদ চলে এসেছে, কারণ আমাদের বাংলাদেশে তো সবসময় বৃষ্টি হয়, তো এইখানে বৃষ্টি হওয়ার কারণে আশ্চর্য হয়ে গেছি যে মনে হচ্ছে না নিজের দেশেই আছি আর কি। তো সম্পূর্ণ রুম গুছানোর পর আমি এখন বাইরে চলে যাব, যা কিছু কেনাকাটা আছে সব কিনে ফেলবো। জাস্ট বাইরের ওয়েদারটা দেখেন, আমার কাছে এত ভালো লাগছিল যে আমি বলার মতো না। আমি তো পুরো লাফাচ্ছিলাম, চারিদিকে বাতাস আর একটা মনে একটা শান্তি ভাব লাগছিল। তার একটু পর আমি আর জুনায়েদ ভাই বের হয়ে, কালকে যেহেতু কুরবানি, তো মিট ছাড়া তো আর হবে না। তো যাই হোক, আমি বলছিলাম যে কোথায় সবচেয়ে ভালো পাওয়া যায়। আর আমি ট্রাই করি যে সবাই মিলে একটা খুব সুন্দর মতো ঈদ করার জন্য, যার কারণে আমার জন্যই এত সুন্দরভাবে সবাই প্রত্যেকবার ঈদ করতে পারে, সবাই বলে। আর এটা ছিল আমাদের লাস্ট ঈদ, কারণ আমরা এবার কিছুদিন পর থেকে সবাই আলাদা হয়ে যাব। আমার ফ্রেন্ডরা একদিকে চলে যাবে, সবাই মস্কোর দিকে মুভমেন্ট করবে। জুনায়েদ ভাই, হাসান ভাই সবাই চলে যাবে মস্কোর দিকে, এবং আমার যে ফ্রেন্ডগুলো আছে কিছু ফ্রেন্ড সব ইন্ডিয়ান চলে যাবে। শুধু আমরা 3টা মেয়ে থাকবো আর বাকি সব ইন্ডিয়াতে চলে যাবে। আর তো সবাই একসাথে আলাদা হয়ে যাবে। এটাই ছিল আমাদের লাস্ট ঈদ। আমার কাছে খুব খারাপ লাগছিল, আবার খুব ভালো লাগছিল। আমরা যথেষ্ট চেষ্টা করেছি এই ঈদটাকে এনজয় করার জন্য। আর আমি এখান থেকে হাড্ডিওয়ালা গোশত নিয়েছিলাম 2.5 কেজির মতো। আর রাশিয়াতে 1/2% তুর্কি থাকার কারণে অনেক মুসলমান শপ আছে, তো তাদেরকে আমরা জিজ্ঞেস করি যে এটা কি হালাল কিনা, তখন তারা বলে হ্যাঁ ইয়েস, তারপরে আমরা কিনি। বাট কিনার ক্ষেত্রে আমি অনেকটাই সাবধান। এখানে চিকেনগুলোও হালাল হয়ে থাকে না, বিভিন্ন শপে যেগুলো থাকে। তো দেখা যায় কি আমার খুব দূর থেকে গিয়ে আমরা চিকেন একবারে ওনার কাছ থেকে সবসময় আমরা বিফ নিয়ে থাকি। এবং উনি আমাদেরকে ঈদ মোবারক জানাচ্ছিলেন। তিনি কিন্তু একজন মুসলিম, তো উনি আমাদেরকে ঈদ মোবারক জানাচ্ছিল, প্লাস আমাদেরকে ডিসকাউন্ট দিয়েছিল। আমাদের বিল এসেছিল প্রায় 1273 টাকা। তো উনি 273 টাকা নেয়নি, আমাদের বলেছে এটা তোমাদেরকে ঈদের সালামি, তোমরা এটা দিয়ে এনজয় করো। তো বাট খুশি হয়েছিল যে আসলে মুসলমানদের প্রতি মুসলমানদের একটা ভালোবাসা অন্যরকমই থাকে। এটা মানে বলার মতো না। যেখানেই যাই আমরা, যখন রাশিয়াতে যে কোনো মুসলমানদের সাথে দেখা করি, তখনই তারা এরকম ভাবে আন্তরিকতা আমাদের সাথে করে, মানে তখন না আসলে শান্তি লাগে যে আসলে মানুষদের সাথে চেনা জানা না, কিন্তু তাদের যে আন্তরিকতাটা আমাদের মুসলমানদের মধ্যে, মুসলমানের, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আর এখান থেকে আমরা নেহারি নিব, যেহেতু ঈদ, আর নেহারি না খেলে তো হয় না। প্রত্যেক সময় আম্মু নেহারি খাওয়াতো, তো এখানে তো মিস করা যাবে না। আমি ঈদ করবো এখানে এরকম ভাবে যাতে আমার কোনোভাবেই মনে না হয় যে আমি আমার ফ্যামিলির কাছ থেকে দূরে এসেছি। সবসময় এনজয় করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ যতটুকু আমার সাধ্যে আছে আমি ততটুকু এনজয় করি। তো এখান থেকে মেয়েকে বলছিলাম সবকিছু করে দিতে। এই হাড্ডিটা ভাঙতে যেয়ে মেয়ের অবস্থা প্রচুর খারাপ হয়ে যায়, মানে কি বলবো, অনেকক্ষণ ধরে ট্রাই করছিল, সে পারছিল না, বারবার নিচে পড়ে যাচ্ছিল। শেষ মুহূর্তে সে অনেক কষ্ট করে এটাকে ভেঙে দেয় আমাদেরকে। যেহেতু আমরা বিফ স্টিক খাবো, তাই আমরা লেগ পিসের সাইড দিয়ে নেওয়ার ট্রাই করছিলাম এবং তাকে বলছিলাম এটা অনেক সুন্দর ছিল, দেন এটা নিয়েছি আমরা 2.5 কেজির মতো আমরা নিই। তারপরে গিয়েছিলাম আদা রসুন নিতে। আর এখানে যেয়ে দেখি এত পরিমাণে ফুডস, আমাদের রাশিয়াতে এত পরিমাণে ফুডস পাওয়া যায় যে আমি কি বলবো। তো আমি প্রত্যেকটাই আমার কম বেশি খাওয়া হয়েছে, আর এগুলো অনেক ভালো লাগে, স্বাস্থ্যের জন্য উপকারী। আর ওইদিকে রুমে যেয়ে দেখি আমার ফ্রেন্ডরা বিরিয়ানি রান্না করছে আমাদের জন্য, যেহেতু আমাদের আজকে চাঁদ রাত। তো আমাদেরকে একটা স্পেশালভাবে বিরিয়ানি রান্না করে তারা খাওয়াবে, তাদের ইন্ডিয়ান স্টাইলে। মানে আসলে তাদের খাবারগুলো এখন আমার কাছে কেন জানি ভালো লাগে, আমি নিজেও জানি না। আগে আমি খেতে পারতাম না, কিন্তু এখন আমি খেতে অভ্যস্ত হয়ে গেছি তাদের রান্না, এখন অনেক ভালো লাগে। আসলে অনেকে আছে কি আমাদের ফ্রেন্ডরা ঠিক করে রান্না করতে পারে না মশলা দিয়ে, তো যার কারণে ওদের খাবারটা অনেক সময় টেস্ট লাগে না। কিন্তু রান্না করলে প্রপার ওয়েতে ওদের রান্না খুব মজা লাগে। তো সবাই কাটাকাটি করে নিচ্ছিল। এবং আজকে আমাদের সারাদিন যেন বৃষ্টি থামছেই না, অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে।
আর এখান দিয়ে আমি বিফ কিনতে কিনতে যে আমি একটা শপে গিয়ে ড্রেস কিনে চলেও এসেছি, এটার ভিডিও করতে ভুলে গিয়েছি। এটা হচ্ছে আমার ঈদের ড্রেস, সম্পূর্ণ আমি কিনে এনেছি। এটা একটা ব্যাগ প্লাস হচ্ছে ড্রেসটা আমার খুব ভালো লেগেছে। যেহেতু কুরবানি ঈদ আর হোয়াইট নিব না, এটা তো কখনো হয় না, তো হোয়াইটের মধ্যে হচ্ছে ব্ল্যাক নিয়েছি আমি। তো এটা পরে আমি হয়তো বা বের হতে পারি, কারণ আজকে সারাদিনে যেই পরিমাণে বৃষ্টি, আমার মনে হয় না আমি বের হতে পারবো। যদি বের হতে পারি ইনশাল্লাহ ছবি তুলবো এবং এগুলো আপ দিব। যে দেখে আমার ফ্রেন্ডরা কি সুন্দর রান্না করে আমার জন্য রেখে দিয়েছে এতটুকু, আর ওরা সবাই খাচ্ছে কারণ আমি রোজা ছিলাম। আমার রোজার টাইম ছিল 8:30 বাজে, তো ওরা খেয়ে ফেলেছে 7টার সময়। তো আমার ওয়েট করতে হচ্ছিল। আমি যে দেখি খুব সুন্দর করে ওরা রান্না করেছে, চিকেন ফ্রাই, তারপরে হচ্ছে বাসমতি চালের ওদের বিরিয়ানি, প্লাস হচ্ছে রায়তা বানিয়েছে ওদের ইন্ডিয়ান স্টাইলে। এটা অনেক মজা লাগে রায়তাটা। আর ওরা সবাই এখানে বসে বসে খাচ্ছে প্রত্যেকে। আর মেট করেছিল ওই যে পাশে যে মেয়েটা বসে আছে, ও হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারে, ও হচ্ছে রান্না করেছে আমাদের জন্য। এদিকে জুনাইদ ভাই এমন ভাবে খাচ্ছিল যে হাড্ডি সহকারে খেয়ে ফেলতেছিল, আমি এর নিয়ে হাসতেছিলাম। আর এখন আমি আমারটা নিয়ে বসেছিলাম, সব কিছু নিয়েছিলাম এবং এত পরিমাণের মজা হয়েছে লিটলি আমি কি বলবো। আসলে আমাদের রাশিয়াতে পোলার চাল পাওয়া যায় না, তো বাসমতি চাল দিয়ে আমাদের বিরিয়ানি রান্না করতে হয়, এটাই হচ্ছে একটা সমস্যা। আর আমাদের সিকিউরিটি গার্ডে যে মামা বসে, তাকে বিরিয়ানি দিয়ে আসার পর সে আমাদেরকে এতগুলো চকলেট দিয়েছে, বলেছে আমাদের সবাইকে খেয়ে। ফাইনালি আমার খাওয়া শেষ। আর আমি এখানে গোস্তগুলোকে ম্যারিনেট করে একবারে বসিয়ে দিব, কারণ আমাদের যেহেতু কালকে কুরবানি ঈদ, তাই আমি রাতে বেলায় রান্না করে ফেলবো, সকালে আমি ঝামেলা নিব না। সবগুলো হচ্ছে ম্যারিনেট করে তারপর বসিয়ে দিব। আমার রুমের অবস্থা পুরোই 12টা, আমি একা একা রান্না করছি, আর যতটুকু পারি নিজে একা একাই রান্না করব, আর আশা করি মজা হবে। খুব সুন্দরভাবে হচ্ছিল, আস্তে আমি বসিয়ে দিয়েছি কমিয়ে। আর এদিক দিয়ে পোলাও চাল ভিজিয়ে নিয়েছি। এখন বলতে পারেন পোলাও চাল কোথা থেকে পেয়েছি, আসলে আমার ফ্রেন্ড যখন ইন্ডিয়া থেকে এসেছিল, তো ওরা হচ্ছে পায়েস রান্নার জন্য এটা নিয়ে এসেছিল, তো আমি এটা দিয়ে পায়েস রান্না করবো এবার ঈদের কাছ থেকে নিয়েছি। ওইদিকে নেহারিগুলো মাখিয়ে বসিয়ে দিয়েছি আমি, হালকা হালকা করে জাস্ট পানি দিয়ে 2 দিন জাল দিব, তার পরের দিন খাবো আমি। আর এখানে খুব সুন্দর মতো আমাদের গোস্তগুলো হয়ে গেছে, পুরো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই। তো এদিকে গান শুনছিলাম আর আমি রান্না করছিলাম পুরো এনজয়ের সাথে। আর চারদিকে অবস্থাটা পুরো, আমার রুমের অবস্থা বেহাল হয়ে গেছে, আবার নতুন করে গুছাতে হবে আমার। রান্নার ফিনিশিংটা এত সুন্দর হয়েছে দেখে তো আমি নিজে ক্রাশ খেয়েছি। তো এখন পালা হচ্ছে আমাদের সবার টেস্ট করা যে কেমন হয়েছে। রান্নার কালারটা দেখেন জাস্ট ওয়াও। আমি সব কিছু মানে ব্লেন্ডার করে মশলা তারপরে দিয়ে রান্না করেছি। আর জুনাইদ ভাই হচ্ছে চট্টগ্রামে, তারা হচ্ছে চট্টগ্রাম ভাষায় আমাকে রিভিউ দিচ্ছে, আর আমি হাসছিলাম। আসলেই আমি নিজে খেয়ে এত পরিমাণে ভালো লেগেছে যে কি বলবো, সবাই চেটেপুটে খাচ্ছিল। তো কালকে এটা খাওয়ার পালা আমাদের, আম্মুর মেয়ে না, তাই এত মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক। আজকের এটা হচ্ছে ঈদের দিন, আর আমি বাকি ভিডিও হচ্ছে পরবর্তীতে দিব। আল্লাহ হাফেজ, সবার ঈদ ভালো মতো কাটুক।